ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের বিশাল ব্যয়ভার বহনে আরব দেশগুলোকে পাশে চায় যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের ইঙ্গিত অনুযায়ী কয়েক হাজার কোটি ডলারের এই খরচ মেটাতে আঞ্চলিক মিত্রদের অনুরোধ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট বলেন, ১৯৯০ সালের উপসাগরীয় যুদ্ধের মতো এবারও মিত্রদের কাছ থেকে আর্থিক সহায়তা নেওয়ার পরিকল্পনা প্রেসিডেন্টের রয়েছে। তিনি জানান, ট্রাম্প এই বিষয়ে বেশি আগ্রহী। এবং শীঘ্রই বিস্তারিত জানা যাবে। ১৯৯০ সালে কুয়েতকে রক্ষায় মিত্র দেশগুলো $৫৪ বিলিয়ন দিয়েছিল, যা বর্তমানে $১৩৪ বিলিয়ন সমান। তবে এবারের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একতরফাভাবে হামলা শুরু করেছে। যুদ্ধের ৩১তম দিনে পৌঁছে ব্যয়ের হিসাব পিলে চমকানো। মার্কিন কংগ্রেসের তথ্য মতে প্রথম ৬ দিনে খরচ হয়েছে $১১.৩ বিলিয়ন। ১২তম দিনে তা বেড়ে দাঁড়ায় $১৬.৫ বিলিয়ন। বর্তমানে এই অঙ্ক আরও বহুগুণ বেশি। পেন্টাগনের গোলাবারুদ মজুত ও অভিযান সচল রাখতে হোয়াইট হাউস কংগ্রেসের কাছে অতিরিক্ত $২০০ বিলিয়ন বরাদ্দ চেয়েছে। ট্রাম্পের ঘনিষ্ঠ বিশ্লেষক শন হ্যানিটি প্রস্তাব করেছেন, যে কোনো যুদ্ধবিরতি চুক্তিতে ইরানকে যুদ্ধের খরচ মেটানোর শর্ত দিতে হবে, আর তা হতে হবে তেলের মাধ্যমে। বিপরীতে ইরানও মার্কিন হামলার কারণে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দাবি করেছে। ইরানের দাবি, কূটনৈতিক আলোচনার মাঝপথে তাদের উপর অতর্কিত হামলা হয়েছে। এর পাল্টা জবাবে তারা মধ্যপ্রাচ্য জুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। লোহিত সাগর ও হরমুজ প্রণালী অস্থিতিশীল হওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে হু হু করে। যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রোলের দাম $১ বেড়ে $৩.৯৯ পৌঁছেছে। তবে হোয়াইট হাউস বলছে, ইরানের হুমকি নির্মূল করার দীর্ঘমেয়াদী সুফলের কাছে এই সাময়িক মূল্যবৃদ্ধি সামান্য। এদিকে ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে হামলায় এবং লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী নিহতের ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছেছে। উদ্ভূত পরিস্থিতিতে মিশরের প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে। প্রবীতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।